দেখুন, আমি বলছি সিরিয়াস কথার আগে একটু রসিকতা হতে পারে। সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আইপ্যাকের ফাইল। আমি জানি না বিবেক অগ্নিহোত্রী আবার এই ফুটেজ দেখছেন কি না, কারণ তিনি মোটামুটি কাশ্মীর ফাইলস, বেঙ্গল ফাইলস যা করেন, এবার আইপ্যাক ফাইলস নিয়ে না পরে সিনেমাটা বানান। তবে এখানে রিলিজ হবে না, আগে থেকে বিবেক কিন্তু নিশ্চিন্ত থাকতে পারেন। যাই হোক, কিন্তু আইপ্যাক আমরা কি জানি যে একটা অত্যন্ত পেশাদার ভোটকুশলী সংস্থা বলে গোটা দেশে তার একটা পরিচিতি ছিল, সত্যি পরিচিতি ছিল। 2019-এ লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের প্রত্যেকের সেই ফুটেজ মনে আছে, সন্ধ্যেবেলা শো হয়েছিল যে নবান্নে প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে এলেন আইপ্যাককে। আচ্ছা, তার আগের তালিকাটা আইপ্যাকের প্রোফাইলে যদি দেখি অত্যন্ত চিত্তাকর্ষক। 2014 সালে লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর বিজেপির সঙ্গে আইপ্যাক কাজ করেছিল। 2015 সালে বিহারে নীতিশ কুমারের সঙ্গে কাজ করেছে। 2017-তে পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে কংগ্রেসের হয়ে আইপ্যাক কাজ করেছে। কিন্তু কথা হলো, তৃণমূলের সঙ্গে কাজ শুরু করার পরেও এরম নয় যে এক্সক্লুসিভ তৃণমূলের সঙ্গে তারা কাজ করেছে। 2020, 2021, 2024, এমনকি 2025-এ দেশ জুড়ে একাধিক রাজনৈতিক দলের সঙ্গে আইপ্যাক কাজ করেছে। 2021 থেকে তামিলনাড়ুতে ডিএমকের স্ট্যালিনের রাজনৈতিক পরামর্শদাতা হিসেবে আইপ্যাক কাজ করেছে। 2020 এবং 2025-এ দিল্লি বিধানসভা ভোটের আগে আইপ্যাকের সঙ্গে চুক্তি করেছিল, প্রত্যেকে জানি, এই অনুষ্ঠানে আলোচনাও হয়েছিল অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি। 2019-এ জগনমোহন রেড্ডির সঙ্গে অন্ধ্রপ্রদেশে আইপ্যাক কাজ করেছে। তাহলে আমার পরবর্তী বক্তা দেবাংশুর কাছে একটাই প্রশ্ন থাকবে যে আইপ্যাক ইজ ইকুয়াল টু তৃণমূল তো বোধহয় নয়। আমি আবার বলছি, তৃণমূলের আইটি সেডের হেড হিসেবে আমি দেবাংশু ভট্টাচার্যকে তিনি বারবার বলিও তার এই পরিচয়। প্রতীক জৈন হয়েছেন এটা কিন্তু আমি জানতাম না, সত্যি জানতাম না। আর প্রথমেই সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। দেখুন, প্রথমে একটা কথা বলি, আজকে বামেদের প্রতিনিধি বক্তব্য রাখার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে যে খুব ভাষাগুলি প্রয়োগ করেছেন, প্রথমেই তার নিন্দা জানাই। আমরা প্যানেলে বক্তব্য রাখাকালীন আমরা চাইলে খুনি বুদ্ধ, চোর জ্যোতি বসু বা চোর বুদ্ধ, খুনি জ্যোতি বসু আমরা বারবার বলতে পারি, কিন্তু আমরা এগুলো বলি না, বলা অ্যাভয়েড করি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্ত অবধি তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানিয়েছেন। এবার বিষয়টা হচ্ছে, যাই হোক, যার যার ভাষা, এবং এই ভাষা বলে কেউ যদি ভাবেন তার ভোট বাড়বে বা তার পরের ভোটে সে জিতবে, সেটা অতটা সহজ ব্যাপার নয়। যাই হোক, এবার আমি আসল বিষয়তে আছি। দেখুন, এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রেস রিলিজ, এটা হচ্ছে ইডির প্রেস রিলিজ। আমরা ছোটবেলায় পরীক্ষার সময় ভাবার্থ আর ভাব সম্প্রসারণ আমাদের দেয়া হতো। এই আপনি যদি ভারতীয় জনতা পার্টির প্রেস রিলিজটাকে ভাবার্থ দেখেন, একটু খুঁটিয়ে খুঁটিয়ে তার ভাব সম্প্রসারণ যদি করেন, তাহলে ইডির প্রেস রিলিজটা পাবেন। এই দুটোর আপনি যদি পড়ুন, মনে হচ্ছে একই ব্যক্তি বসে টাইপ করেছে, করে হোয়াটসঅ্যাপে একজনকে আরেকটা পাঠিয়েছে, আরেকজনকে আরেকটা পাঠিয়েছে, তারপরে আপলোড করেছে। এই দুজনের বক্তব্যের মধ্যে কিছু টেকনিক্যাল বক্তব্য ছাড়া খুব একটা তফাৎ নেই। আমি কেন বলছি সুমনদা, এখানে প্রথম কথা আমার আইটির হেডের বিষয়টা নিয়ে আমার একটা কথা বলে রাখা ভালো। সেটা হচ্ছে, দেখুন, আপনারা যখন এই ব্যাপারটা নিয়ে একটু স্যাটিসফাই হতে চাইছেন, আমি একটু স্যাটিসফাই করে দিই প্রত্যেককে আমার ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী। আচ্ছা, ধরুন আমি দলের বন্ধুরা তোমার স্বপদে আসেনি দেখতে চাই। আমি জানি তো, শতরূপ যাচ্ছে আবার নতুন গেস্ট, আবার প্রতীক জৈন হিন্দিতে কথা বলবেন, সে এক বিড়ম্বনা। এবার আমি একটা কথা বলি, প্রথম কথা সুমনদা, টেকনিক্যাল কথা হচ্ছে, প্রতীক জৈন আমাদের পার্টির অফিসিয়াল পোস্ট হোল্ডার নন বা পার্টির সঙ্গে যুক্তও নন। তারা যেভাবে একটা অর্গানাইজেশনের হয়ে কাজ করে না, পার্টির অফিসিয়াল পোস্ট হোল্ডার তিনি নন বা পার্টির মেম্বার নন। তারা আমাদেরকে হেল্প করেন, সেই হেল্পে যেহেতু পশ্চিমবঙ্গে একমাত্র তারা তৃণমূলের সাথেই কাজ করছে, ফলে পশ্চিমবঙ্গে তারা এই মুহূর্তে তৃণমূলের অভিন্ন অঙ্গ। এটা একটা ব্যাপার। এবার আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আইটি বলতে শুনেছেন, আমি প্রথম কথা ক্লিয়ার বলতে শুনেছি আর আইটি অফিস বলতে শুনেছি। আমি প্রথম কথা বলছি যে আমি দলগতভাবে তৃণমূল কংগ্রেসের অফিসিয়ালি আইটি ইনচার্জ। আমার আইটি ইনফরমেশন টেকনোলজি। মমতা বন্দ্যোপাধ্যায় যে আইটির কথাটা বলেছেন, আমি বলছি আপনারা সেটাকে ভেবে নিন, সেটা হচ্ছে ইনসাইড ট্র্যাকিং হেড। এবার আমি বলে দিচ্ছি, শুনুন। এই সংস্থা আমাদেরকে বিভিন্ন সময় গ্রাউন্ড থেকে ইনসাইড এনে দেন, তিনি ইনসাইড ট্র্যাক করছেন, ইনসাইড ট্র্যাকিং। আমি আবার বলছি, আমি আমার ক্ষমতা অনুযায়ী আমার বিরোধী বন্ধুরা যারা আমার এত শুভাকাঙ্ক্ষী, তাদের স্যাটিসফাই করার চেষ্টা করলাম। তারা যদি এরপরে স্যাটিসফাই না হন, তাহলে এসে তৃতীয় আইটি হেড তারা কেউ হতেই পারে, আমার আমন্ত্রণ রইল। এবার আমি তৃতীয় বক্তব্যে আসি। দেখুন সুমনদা, একটা কথা যেটা বিশ্বনাথ দাও বলার সময় বললেন আইপ্যাকের এগেনস্টে তৃণমূলের নেতা বলে যে টাকা তোলা ইত্যাদি ইত্যাদি। দেখুন, কোনো ক্ষেত্রে কোনো এমপ্লয়ি যদি কোনো নেতার সঙ্গে পদ পাইয়ে দেওয়া ইত্যাদি ইত্যাদি, এটা সমস্ত দলে হয়। যেমন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি তথাগত রায় কামিনী কাঞ্চনের বিনিময়ে বিজেপি চলে, এটা স্পষ্ট করে বলেছিলেন।
তো তারপরে কি অ্যাকশন হয়েছে ভারতীয় জনতা পার্টি? তার মানে তুমি মানছো এই অভিযোগের আংশিক সত্যতা আছে, মানছো এটা? আমি বলছি সুমনদা এই বক্তব্য আর তার সঙ্গে কয়লা পাচার দুটো এক জিনিস হতে পারে না, দুটোকে গুলিয়ে দেওয়া ঠিক নয়। এই বক্তব্য, এই অভিযোগ, সেই অভিযোগ আর তার সঙ্গে কয়লা পাচার দুটো এক জিনিস নয়। তার মানে টাকা নিয়ে প্রার্থী বাঁচার ক্ষেত্রে তুমি ক্লিন চিট দিচ্ছ না, না না, আমার কয়লা পাচারে দিচ্ছ। আমি ওটা বলছি না, বলছি কেউ যদি কোনো, ধরুন সুমনদা আমি আমার অপছন্দের কোনো একটা প্রার্থী আমি আমার এলাকাতে পেলাম, তখন আমি সেই জায়গা থেকে আমি তার উল্টো সুরে কথা বলতে গিয়ে অনেক সময় অনেকেই অনেক কিছু বলে ফেলেন, যেগুলো দলগতভাবে সতর্কও করা হয়। তারা সেটাকে জাস্টিফাই করার জন্য অনেক সময় অনেক কিছু টেনে আনেন, সেই যুক্তিতে সেটাকে দেখা উচিত বলেই আমার মনে হয়। দ্বিতীয় বক্তব্য হচ্ছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে আপনি যদি দেখেন, আচ্ছা ইডি রাজীব কুমার, আচ্ছা বাদ দিন, মমতা বন্দ্যোপাধ্যায় 2019-এ গেছিল, আলোচনাতে হয়ে গেছে। আচ্ছা এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় কতবার ডাকা হয়েছিল তাকে? বহুবার। আচ্ছা ওটা বাদ দিন, 3বার। তারপরে আচ্ছা তারপরে কালীঘাটের কাকু, আপনার চ্যানেলে আমি শো করেছি এই নিয়ে 4 থেকে 5 বার সুমনদা, তার কণ্ঠ পরীক্ষা, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠ শোনার জন্য বাঙালির অপেক্ষা, আর কালীঘাটের কাকুর কণ্ঠ শোনার জন্য বাঙালির অপেক্ষা। আজ অবধি সেই কণ্ঠস্বরের কি রিপোর্ট আপনি আমি কেউ জানি? আপনি আমি কেউ জানতে পেরেছি? আমার বক্তব্য এটাই সুমনদা, তাহলে এই যে ব্যাপারগুলো তৈরি করা হচ্ছে, কালীঘাটের কাকুর কণ্ঠ বেরোলে তার স্যার, তার বস তিনি চলে আসবেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আজই অ্যারেস্ট হয়ে যাবেন, এই যে এবার শুধু তাই নয়, আপনার এটাও মনে থাকবে আমাদের একজন যুব নেত্রী, তাকেও কেন্দ্র করে একটা খবর উঠেছিল যে তার নামে ইডি কিছু করতে গেছে, কুন্তলের সঙ্গে তার ইত্যাদি ইত্যাদি, তারপরে সেই ব্যাপারে গিয়েছে। ফলে একটা হাওয়া তুলে একটা রাজনৈতিক দল আর নেতাদের বদনাম করে দাও, তার পরবর্তীকালে তার কোনো ট্র্যাকিং থাকবে না, তার কোনো ট্রেস থাকবে না, শুধু বদনাম করে মার্কেটে ছেড়ে দাও, 4-5 দিন যেন বিরোধীরা রাজনৈতিক আলোচনা করতে পারে। এটা তো দীর্ঘদিন চলতে পারে না, একটা কনক্লুশন দরকার। আর ফাইনাল একটা কথা আমি সুমনদা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে ওখান থেকে বেরিয়েছেন, বেশ করেছেন। আমাদের দলের কাগজপত্র ওই অফিসে আছে, সেই অফিসে আমার দলের কোনো গোপনীয় কাগজ থাকলে ইডি নিয়ে গিয়ে শুভেন্দুকে হোয়াটসঅ্যাপ করবে, আমরা ওটা অ্যালাউ করতে পারি না। মমতা বন্দ্যোপাধ্যায় বেশ করেছেন, শুভেন্দু, নরেন্দ্র মোদী, অমিত শাহ কার বুকের কি পাটা আছে, প্রয়োজন হলে যা করার করবেন। আমার শুধু দেবাংশুর কাছে একটাই প্রশ্ন থাকবে, আজকে মুখ্যমন্ত্রী যেটা বলেছেন যে বিজেপি অফিসে, এবার যদি আমি রেড করি, বিজেপি অফিসে রাজ্য পুলিশের কোনো একটা ইউনিট বা কলকাতা পুলিশের ইউনিট রেড করলো, আর শ্রমিক ভট্টাচার্য ফাইল বা হার্ড ডিস্ক, ল্যাপটপ আর ফোন নিয়ে চলে আসতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় তো বারবার বলেছেন আমরা এই সৌজন্যের জন্য এই কাজটা করি না, আমরা এই কাজটা করি না। যদি করে, দ্বিতীয় কথা হচ্ছে, আলোচনা করছি, আমি বলছি এটাই মমতা বন্দ্যোপাধ্যায় বোঝানোর জন্য বলেছেন যে আইপ্যাকের অফিসে রেড মানে বর্তমানে তৃণমূলের অফিসেই রেড করা, কারণ তারা আমাদের হয়ে কাজ করছেন, নির্বাচনটা 3 মাস বাকি সময়। আইপ্যাকের অফিসে রেড করা মানে খালি তৃণমূলের অফিসে না, সরকারি অফিসে রেড করা, কারণ সরকারি ফাইল পাওয়া যায়। আর ওর কথা থেকে যেটা লাস্টে বুঝলাম, চোরেদের এনার্জি মমতা ব্যানার্জি, যাবতীয় চোর আর তৃণমূলের সমর্থক শব্দ, এবং তাদেরকে আড়াল করার জন্য বরাবর যাকে সামনে দেখা যায় তার নাম মমতা ব্যানার্জি। এর জন্যই পশ্চিমবঙ্গের চোরগুলো শান্তিতে থাকে যে আমার পিছনে এক দারোয়ান রাখা আছে মমতা বন্দ্যোপাধ্যায়, সে সামনে থেকে বলছি শুভেন্দু চোর কি চোর না? 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 আচ্ছা শুভেন্দুর ভিডিও ডিলিট করলে কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।